চলো দেখে নেওয়া যাক আজকে আমি ফিশ স্যুপটা কিভাবে তৈরি করেছি। আর এই ফিশ স্যুপ তৈরি করতে খুব অল্প সময় লেগেছে আর এত টেস্টি হয়েছে যে তোমরা যখন তৈরি করে খাবে তোমরা নিজেরাও বুঝতে পারবে। তো দেখো আমি প্রথমে এখানে একটা প্রেসার কুকারের মধ্যে বড় সাইজের একটা টমেটো নিয়েছি, সেই সাথে একটা পেঁয়াজ নিয়েছি, 2 টুকরা রসুন নিয়েছি, 2টা কাঁচামরিচ নিয়েছি, কয়েক টুকরা গাজর এবং কয়েক টুকরা মিষ্টি কুমড়া নিয়েছি। এই সব কিছু দিয়ে একটু পানি দিয়ে একটু লবণ দিয়ে সেটাকে সিটি দিয়ে নিয়েছি। দেন সেটাকে আমি ব্লেন্ড করে একদম মিহি করে নিয়েছি। এরপর প্যানে ঘি দিয়ে সেটাতে আমি শিং মাছগুলো দিয়ে দিয়েছি। আমি শিং মাছ দিয়ে করেছি, তোমরা চাইলে যে কোনো মাছ দিয়েই করতে পারো, তবে কাটা কম আছে সেই ধরনের মাছ নেবে। চিংড়ি মাছ দিলে বেস্ট, চিংড়িটা অনেকের অ্যালার্জি আছে, সেক্ষেত্রে তোমরা চাইলে অন্য যে কোনো মাছ দিয়েই করতে পারো। তো যাই হোক, মাছটা ভাজার সময় ঘিটা আমার একটু বেশি লেগেছে যেহেতু নিচে লেগে যাচ্ছিল। এরপর হচ্ছে একটু রসুন কুচি দিয়ে দিয়েছিলাম আমি ঘিয়ের মধ্যে, সেটা সুন্দর করে লাল লাল করে ভেজে সেটার মধ্যে আমি এই যে তোমরা দেখতে পাচ্ছ স্যুপটা আমি ঢেলে দিয়েছি। তো স্যুপটা দেখো দেখতে কত সুন্দর হয়েছে। আর এটার মধ্যে কিন্তু আমি একটু গোলমরিচের গুঁড়া দিয়েছিলাম আর মাছগুলো আমি ভেজে দিয়ে দিয়েছি। অনেকে যারা খেতে পারো সিদ্ধ মাছ তারা চাইলে এর মধ্যে সিদ্ধ করেও দিতে পারো মাছ, বাট আমি আসলে সিদ্ধটা খেতে পারি না তাই আমি ভেজে দিয়েছি। আর তোমরা চাইলে কাঁটাটা ছাড়িয়েও দিতে পারো, আমি কাঁটা ছাড়িয়ে দিইনি যেহেতু একটা করেই কাঁটা থাকে এই মাছে, এজন্য আমি এভাবেই দিয়েছি, খাওয়ার সময় বেছে খেয়েছি। আর দেখো একটু ধনিয়া পাতা দিয়ে একদম রেডি আমার স্যুপ। এটা আমরা ডিনার করেছিলাম আমি আর আমার হাজব্যান্ড চিংড়ি মাছ পছন্দ করে না, মানে ওর প্রচণ্ড অ্যালার্জি, এজন্য আমি অন্য কোনো মাছ ইউজ করেছি। তো দেখো গার্নিশের জন্য আমি কয়েক টুকরা লেবু আমি দিয়ে দিয়েছিলাম এর উপরে। এর জন্য যে এত ফ্লেভারফুল হয়েছে স্যুপটা, মানে তোমরা ভাবতে পারবা না যে কতটা ফ্লেভারফুল হয়েছিল। আর খেতেও ভীষণ মজা হয়েছে। আর বিশ্বাস করো, এরকম একটা হেলদি স্যুপ তোমরা যদি বাসায় তৈরি করে খাও, এর মধ্যে চিকেনও দিতে পারো বা কোনো কিছু না দিলেও আমার মনে হয় চিকেন, বা তোমরা যদি চাও এর মধ্যে ফিশ দিবা না, না দিয়ে শুধু একটু ডিম দিবা, তা দিয়েও খেতে পারো। খুব মজা হয়েছিল। আর সেদিন ডিনারে এটার সাথে আমি চিকেন আর হচ্ছে কলমি শাকের একটা দারুণ রেসিপি করেছিলাম স্যুপের সাথে খাওয়ার জন্য, সেটা তোমাদের সাথে পরবর্তী ব্লগে আমি শেয়ার করব। আর কতটা যে খেতে মজা হয়েছিল সেটা আমার থেকে আমার হাজব্যান্ডকে দেখে আমি বুঝতে পেরেছিলাম, কারণ হচ্ছে ও 2 বাটি স্যুপ একলাই খেয়ে নিয়েছে। আমিও খেয়েছি, বাট আমি ভাবি নাই যে ও এতটা পছন্দ করে খাবে। দেখো আমরা সবাই চেটে পুটে খেয়েছি, কিছু ছিল না প্লেটে আর। তো যাই হোক, আজ এখানেই আমি রাখছি। ভালো থেকো, বাই বাই।